7 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল। 3 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। বর্তমানে তাদের বয়স কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে ধরি পুত্রের বয়স সমান x বছর এবং পিতার বয়স সমান y বছর ধরে নিলাম। এখন কথা হচ্ছে যে 7 বছর পূর্বে পিতার বয়স কত? পিতার বয়স কত ধরছি? y বর্তমানে, এটা হচ্ছে বর্তমানে। তাহলে অবশ্যই পিতার বয়স হবে বর্তমানের চেয়ে 7 বছর কম এবং পুত্রের বয়স পূর্বে পুত্রের বয়স কত হবে? x - 7। এখন বলা হচ্ছে যে 7 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 7 গুণ ছিল। তাহলে আমরা লিখতে পারি y - 7 সমান 7 গুণ x - 7 এবং পরবর্তীতে বলছে যে 3 বছর পর পিতার বয়স। তাহলে 3 বছর পর পিতার বয়স কত হবে? y + 3 সমান বলছে যে পুত্রের বয়সের 3 গুণ। তা 3 বছর পর পুত্রের বয়স কত হবে? বর্তমানে যদি x বছর হয় তাহলে 3 বছর পর পুত্রের বয়স কত? x + 3 এবং এটা হচ্ছে পিতার বয়স। বলছে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে, তাহলে এখানে 3 গুণ দিতে হবে। তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করব। y সমান লিখতে পারবো গুণ করলে 3x + 9 এবং 3 এদিকে গেলে -3। তাহলে y সমান আমরা কি পাচ্ছি? y সমান পাচ্ছি 3x + 6। এখন আমরা এই যে y এর মানটা এখানে বসাই দেব। বসাই দিলে কি হবে? 3x + 6 - 7 সমান এটা গুণ করলে 7x এবং 7 7 গুণ করলে 49। তাহলে আমরা পাচ্ছি 3x এবং 7টাকে এদিকে নিয়ে আসলে -7x সমান হচ্ছে, সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে যাই, -49 -6 + 7 অর্থাৎ -7কে নিয়ে গেলে এদিকে +7 হয়ে যাবে, 48। তাহলে -4x সমান হচ্ছে 48। তাহলে x এর মান কত হবে? -48 কিন্তু। তাহলে আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে কিন্তু এই -48কে -4 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে x এর মান পাচ্ছি হচ্ছে 12। এখন বর্তমানে পুত্রের বয়স 12 এবং আমরা যদি এখানে x এর মানটা বসাই দিই তাহলে কিন্তু পিতার বয়সটা পেয়ে যাব। তাহলে y হচ্ছে পিতার বয়স। আমি x এর মানটা এখানে বসাই দিই, তাহলে 3 × 12 = 36 + 6, তাহলে 36 আর 6 যোগ করলে 42 বছর। তাহলে পাইলাম পিতার বয়স 42 বছর, পুত্রের বয়স 12 বছর। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। তুমিও তোমার বাবার বয়সের সমষ্টি 40 বছর। 4 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? যেহেতু আমি এবং আমার বাবার বয়সে বলছে যে তুমি এবং তোমার বাবা, অর্থাৎ আমি এবং আমার বাবার বয়সের সমষ্টি 40 বছর। 4 বছর পর তোমাদের বয়সের সমষ্টি অর্থাৎ আমাদের বয়সের সমষ্টি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 4 বছর পর পিতার বয়স 4 বছর বাড়বে এবং পুত্রের বয়সও 4 বছর বাড়বে। তাহলে এটা যোগ হলে কত হবে? 8 হবে। তাহলে আমরা 40-এর সাথে 8 যোগ করব, তাহলে কত হবে? 48 বছর। তাহলে আমি প্লাস বাবা বর্তমান বয়স 40 বছর। 4 বছর পর বয়স কত হবে? 40 + 8 = 48 বছর। তাহলে আমাদের অ্যান্সার হবে 48 বছর। পিতার 25 বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে? অর্থাৎ পিতার বয়স দ্বিগুণ হবে যখন পিতার বয়স 50 হবে। কারণ কি? 25 বছর বয়সে যদি জন্ম হয়
তাহলে 25-এর সাথে যদি পুত্রের বয়স আরও 25 যুক্ত করে দেয় তাহলে কিন্তু 50 বছর হয়ে যায়, এবং এই 50 বছর বয়সী পুত্রের বয়স হয় 25 বছর। সুতরাং 25 বছর বয়সে পিতার বয়স 50 অর্থাৎ দ্বিগুণ হবে। 5, 7, 10, 14, 25 ধারা মধ্যবর্তী, এখানে একটা মধ্যবর্তী সংখ্যা হবে। মধ্যবর্তী শূন্যস্থানের সংখ্যাটি কত হবে? টাইপিং মিস্টেকের কারণে একটু ভুল হয়ে গেছে, তো 14 পরে একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি সংখ্যাগুলো লিখে নিই, 5, 7, 10, 14 এবং এখানে গ্যাপ একটা হবে এবং পরবর্তী সংখ্যাটা হচ্ছে 25। তাহলে আমরা যদি এখানে ব্যবধান দেখি 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 10 থেকে 7 বাদ দিলে 3, 14 থেকে 10 বাদ দিলে 4, এবং এখানে যে সংখ্যাটা হবে এবং এখানে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুইটা সংখ্যার পার্থক্য 2 এবং পরের দুইটা সংখ্যার পার্থক্য 3, তাহলে পার্থক্য এক এক করে বাড়তেছে। আবার এখানে পরের সংখ্যাটি কত? 14 থেকে 10 বাদ দিলে 4, তাহলে পার্থক্য এক এক করে বাড়তেছে। তার মানে এখানে অবশ্যই আমাদের পার্থক্য কত হবে? 5 হবে, এবং 5-এর সাথে যদি আমরা 14 যুক্ত করে দিই, 14 যোগ 5 তাহলে কত হবে? 19। আমরা যদি এখানে 19 দিই, 19-এর সাথে আবার 6 যুক্ত করলে 25 হয়। তাহলে আমাদের ধারাটি ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এরকম স্বাস্থ্য সহকারী পরীক্ষা বা খাদ্য অধিদপ্তর সমাধান পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।